যেমন কি লিখছি, 1 3 5 1 3 5 0। এই সারা বলতো এটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। এর শেষে শূন্য আছে মানে সংখ্যাটা পুরোটাই জোড়। যদি সংখ্যাটা জোড় হয় এই চিহ্নটা মানে কি বলতো? ভাগ। তাহলে কি হবে? 2 দ্বারা নিঃশেষের বিভাজ্য, মানে 2 দ্বারা ভাগ যাবে। 2 দ্বারা কি যাবে? ভাগ যাবে। দেখো কাটাকাটি শিখো, কাটাকাটি অবশ্যই শিখতে হবে আমাদের। এভাবে আমি কিভাবে এই 2 দ্বারা 1350 কে ভাগ করি দেখো তো। এই 2 দিয়ে কি 1 কে ভাগ যায়? 1 কে ভাগ যায় না। কেন ভাগ যায় না? ভাজক কখনো ভাজ্যের চেয়ে বড় হতে পারে না। এজন্য আমাকে ভাজ্যকে বড় করতে হবে, এর পরের সংখ্যাটা নিতে হবে। কি নিতে হবে? এর পরের সংখ্যাটা নিতে হবে। তাহলে 1 আর 3 কত হলো ভাইয়া বলো তো? 13। 2 এর ঘরের নামতা পড়ো যেন 13 না পার হয়। 2 এর ঘরের নামতা পড়ো যেন 13 না পার হয়। 6 দুগুণ কত? 12। তাহলে 2 দিয়ে 13 কে ভাগ করে পেলাম আমি 6। 6 দুগুণ পেলাম 12। কিন্তু আমার সংখ্যাটা কত ভাইয়া? 13। 12 থেকে 13 পেতে আমার কত বাকি থাকলো? 1। ওই 1 আর এই 5, 1 এই যে 12 থেকে 13 পেতে 1 বাকি থাকলো। ওই ওই 1 আর এই 5 পাশাপাশি মনে মনে ভেবে নেবো। এই 1 আর এই 5 পাশাপাশি কত হলো? 15 না? 2 এর ঘরের নামতা পড়ো যাতে 15 না পার হয়। 7 দুগুণ কত? 7 দুগুণ 14। কিন্তু আমার সংখ্যাটা কত ভাইয়া? 15 না? তাহলে 14 থেকে 15 পেতে কত বাকি থাকলো? 1। ওই 1 আর এই 0 পাশাপাশি বসে দিলে কত হবে? 10। কথাটা বুঝছো? 10। এখন 2 এর ঘরের নামতা পড়ো যাতে 10 না পার হয়। 5 দুগুণ 5 গুণ 10। তাহলে 2 দিয়ে 1350 কে ভাগ করলে হবে আমার 675। দেখো নিঃশেষের বিভাজ্য, এটা কি বলে? নিঃশেষের বিভাজ্য মানে ভাগটা ভাগশেষ থাকবে না। মানে কি থাকবে না? ভাগশেষ থাকবে না। যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা হবে নিঃশেষের বিভাজ্য। আর যদি ভাগ করার পরে ভাগশেষ থাকে তাহলে সেটা হবে কি? নিঃশেষের বিভাজ্য নয়।